হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে শীতের স্পেশাল আরেকটি রেসিপি বানাবো, মাটার পনির। কোনো রকম ক্রিম লাগবে না, সম্পূর্ণ ঘরোয়া উপকরণে শর্টকাট পদ্ধতিতেই তৈরি করতে পারবেন। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নিয়মিত রেসিপির নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। একটি পাত্রে জল গরম করে নিচ্ছি, সামান্য করে লবণ দিয়ে দিলাম। প্রথমে এখানে 1 কাপ মটরশুঁটি নিয়েছি, জাস্ট 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেব। মটরশুঁটি খুব বেশি সিদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নিতে হবে। যদি আপনারা ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেন অবশ্যই এইভাবে একটু ভাপিয়ে নেবেন, আর যদি ফ্রোজেন ব্যবহার করেন তাহলে ভাপানোর কোনো প্রয়োজন নেই। মটরশুঁটি ভাপানো হয়ে গেল। এদিকে মটর পনিরের গ্রেভিটা প্রথমে তৈরি করে নিতে হবে। তার জন্য তেলে দিয়ে দিলাম বড় সাইজ করে কেটে রাখা টমেটো। এখানে 2 চামচ রিফাইন্ড অয়েল ব্যবহার করা হয়েছে, আর সেই সাথে 2টো টমেটোর ব্যবহার করা হয়েছে। এরই সাথে দিয়ে দিলাম কেটে রাখা কয়েক টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, 5 থেকে 6টা কাজু বাদাম। কম আঁচ করে জাস্ট 2 মিনিট মতন ঢেকে রাখলাম, এতে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এই দেখুন টমেটো সফট হয়ে গেছে। এবার আঁচটা বন্ধ করে দিলাম। এই মিশ্রণটা মিক্সিতে দিয়ে দিলাম, ঠান্ডা করে বেটে নেব। পেঁয়াজ রসুন ছাড়া এই রান্না সম্পূর্ণ নিরামিষ হয়, তাই আপনারা নিরামিষ দিনেও বানাতে পারবেন। ভেজে নেব পনির। এখানে 300 গ্রাম পনিরের ব্যবহার করা হয়েছে। ছোট করে আর চৌকো করে কেটে নিয়েছি। খুব হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে। অতিরিক্ত ভাজলে পনির শক্ত হয়ে যায়, তাই যদি দেখেন পনির ভাজতে গিয়ে একটু শক্ত রাবারি হয়ে গেছে, ভাজার পর লবণ মেশানো গরম জলে 5 মিনিট ভিজিয়ে রাখবেন, পনির আবার নরম হয়ে যাবে। পনিরগুলো ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিলাম একটা দারচিনি স্টিক, ফাটানো একটা বড় এলাচ, এই বড় এলাচ দিলে খেতে ভালো লাগে, আধা চামচ আস্ত জিরে। এবার এই পেস্ট করা মশলা দিয়ে দিলাম। পাত্রে যতটুকু লেগেছিল ধুয়ে দিয়ে দিলাম। ক্রমশ ভাজতে থাকবো, আঁচটা মাঝারিতে রাখতে হবে। একে একে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। হলুদ গুঁড়ো আধা চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো আধা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আধা চামচ, 1 চামচ ধনের গুঁড়ো। আবারও ভেজে নেব। আমি এই মটর পনির রান্নায় কোনো রকম জিরের গুঁড়োর ব্যবহার করি না, তবে আপনারা চাইলে সামান্য করে দিতে পারেন। দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া এই মটরশুঁটি, ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 কাপ গরম জল। অবশ্যই গরম জলের ব্যবহার করবেন, প্রয়োজন অনুসারে জলের পরিমাণ আপনারা বাড়াতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরই সাথে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার আঁচটা কমিয়ে ঢেকে রান্না করব জাস্ট 2 মিনিট মতন। মোটামুটি 2-3 মিনিট কেটে যাওয়ার পরেই দেখবেন গ্রেভি সামান্য মাখো মাখো হতে শুরু করেছে। এই পর্যায়ে আঁচটা বন্ধ করে দিয়ে সবশেষে সামান্য করে কাসুরি মেথি দিয়ে দিতে হবে। যেহেতু আমি এখানে কোনো রকম ক্রিমের ব্যবহার করছি না, তাই 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে দুধের মালাই, যাকে দুধের সর বলে, সেটাও দিতে পারেন। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল খুবই ঝটপট শর্টকাট পদ্ধতিতে নিরামিষ মটর পনির। এই শীতে গরম রুটি বা পোলাওয়ের সাথে এই নিরামিষ মটর পনির অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।